শেখ হাসিনা সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের গ্রেপ্তারের ঘটনা এখন টক অব দ্য টাউন। দাড়ি গোঁফ কামানো, লুঙ্গি গেঞ্জি পরা আওয়ামী সরকারের প্রভাবশালী দুই নীতি নির্ধারকের গ্রেপ্তারের ছবি এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাদের এভাবে আটকের ঘটনা নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা। সাইফুল শাহিনের রিপোর্ট। বিগত আওয়ামী সরকারের আমলে নানা সময় বেশ কয়েকটি গ্রেপ্তারের ঘটনা বিভিন্ন আলোচনার জন্ম দিয়েছিল। শোনা গেছে এর অনেকগুলোই ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক। আসামি ধরে পুলিশ হেফাজতে রেখে পরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার, এমন কানাঘুষাও হয়েছে। আস্থা হারিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, অনেক সময় হয়েছে হাস্যরসের খোরাক। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী সরকার প্রধান শেখ হাসিনা। তার মন্ত্রী এমপিদের আত্মগোপনে চলে যেতে দেখা যায়। অনেকেই পালাতে গিয়ে আটকও হন। এরই ধারাবাহিকতায় নদীপথে পালাতে গিয়ে কোস্টগার্ডের হাতে গ্রেপ্তার হন শেখ হাসিনা সরকারের জাদ্রেল উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। তাদের গ্রেপ্তারের ছবি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব ছবি নিয়ে নানাভাবে ট্রল করতে থাকেন নেটিজেনরা। এসব ছবি আসল নাকি নকল, এমন প্রশ্ন ওঠে। পরে অবশ্য ছবিগুলোর সত্যতা নিশ্চিত করে কোস্টগার্ড। এরপরেও নানা প্রশ্ন ঘুরতে থাকে জনমনে। নদীপথে এই দুই সাবেক প্রভাবশালীর পালিয়ে যাওয়া ও গ্রেপ্তারের ঘটনা বিগত আমলের গ্রেপ্তার নাটকের সাথে মিলে যাচ্ছে কিনা, এমন প্রশ্নও উড়িয়ে দিচ্ছেন অনেকেই। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।